জীবনের যাত্রাপথে কখনো কখনো মন ক্লান্ত হয়ে পড়ে, পথ ঝাপসা হয়ে আসে এবং হৃদয়ে প্রশ্নে ভরে ওঠে। এমন সময় এক দৈব উপস্থিতি, এক নীরব আলো, এক কোমল হাত আমাদের আত্মাকে স্পর্শ করে। ইনিই হলেন গুরু। শ্রীরামকৃষ্ণ বলেন যে গুরু কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন ঈশ্বরের জীবন্ত স্পর্শ, যিনি শিষ্যকে অন্তরের লুকোনো আলোর দিকে নিয়ে যান। গুরু পথ দেখান না, বরং শিষ্যের চোখের ধুলো সরিয়ে তাকে বোঝান যে পথটি সর্বদা তার সামনেই ছিল। গুরুর একটি দৃষ্টি, গুরুর নীরবতা আত্মাকে তার বিস্মৃত মহত্বের কথা স্মরণ করিয়ে দিতে পারে। শ্রীরামকৃষ্ণের এই শিক্ষার উদ্দেশ্য কোনো মতবাদ ব্যাখ্যা করা নয়, বরং একজন প্রকৃত গুরুর সান্নিধ্য থেকে উদ্ভূত জীবন্ত অভিজ্ঞতাকে স্পর্শ করা। যখন প্রেম, করুণা, জাগরণ এবং সত্য একত্রিত হয়, তখন গুরুতত্ত্ব প্রকাশিত হয় এবং সেই আলো শিষ্যকে ভেতর থেকে রূপান্তরিত করে। স্বতঃস্ফূর্তভাবে, স্বাভাবিকভাবে, নীরবে এবং অলৌকিকভাবে। একজন প্রকৃত গুরুকে বাহ্যিক রূপে চেনা যায় না, তাকে পোশাক বা খ্যাতি দ্বারা চেনা যায় না, বরং তিনি যেভাবে আপনার অন্তরে লুকোনো ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ দেখান, তা দিয়েই তাকে চেনা যায়। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেন যে একজন প্রকৃত গুরু তিনিই, যিনি আপনাকে নিজের ওপর নির্ভরশীল করেন না, বরং আপনার অন্তরে লুকোনো দিব্য উৎসের দ্বার উন্মুক্ত করে দেন। তার শিক্ষা বাইরে থেকে আসে না, তা ভেতর থেকে অবতীর্ণ হয়, যেমন শান্ত হ্রদে চাঁদের প্রতিবিম্ব। প্রকৃত গুরু নতুন জ্ঞানদান করতে আসেন না, বরং আপনার চোখের ধুলো সরিয়ে দিতে এবং আপনার অন্তরে যা চিরকাল ছিল তা আপনার কাছে প্রকাশ করতে আসেন। তিনি আপনার মনকে বিভ্রান্তি থেকে মুক্ত করেন, তিনি ধীরে ধীরে আপনার বিভ্রান্ত ধারণাগুলোকে দূর করে দেন, তিনি আপনাকে এটি দেন এবং সেই সত্যের মুখোমুখি করেন যা জন্ম থেকেই আপনার হৃদয়ে বিদ্যমান। একজন প্রকৃত গুরু আপনাকে নিজের দিকে টানেন না, বরং আপনাকে আপনার নিজের আত্মার কাছে ফিরিয়ে দেন। তার সান্নিধ্যে আপনি অনুভব করেন যেন আপনি আগে কখনো এতটা পরিপূর্ণ, এতটা নিরাপদ, এতটা স্বচ্ছন্দ বোধ করেননি। তার কথা আদেশ করে না, বরং আপনাকে অন্তরে তাকাতে উৎসাহিত করে। তিনি আপনাকে কোনো বাহ্যিক দেবতার দিকে পরিচালিত করেন না, বরং আপনাকে অনুভব করান যে ঈশ্বর আপনার ভেতরেই বাস করেন। তার দৃষ্টি করুণাময়, বিশ্বাসঘাতক নয়। তার শিক্ষা সরল, জটিল নয়। তিনি আপনার জীবনে বোঝা হয়ে আসেন না, বরং আপনার মন থেকে পুরনো বোঝা দূর করতে আসেন, যাতে আপনি আলোকিত হয়ে সত্যের পথে চলতে পারেন। তার স্পর্শে আপনার মনে হয় যেন কেউ ভেতর থেকে কোনো কূপের জল পরিষ্কার করে দিয়েছে, আর হঠাৎ করেই আপনি নিজের গভীরতা দেখতে শুরু করেন। গুরু তিনি নন যিনি আপনাকে তার অনুসরণ করতে বাধ্য করেন। প্রকৃত গুরু তিনি, যিনি আপনাকে আত্মার দিকে ফিরিয়ে দেন। কারণ কেবল আত্মায় পৌঁছনোর পরেই একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে যে কেন সে একসময় অজ্ঞতার অন্ধকারে ঘুরে বেড়াত। একজন প্রকৃত গুরু জাঁকজমকপূর্ণ অলৌকিকতা প্রদর্শন করেন না, বরং তিনি আপনার ভেতরের অলৌকিকতাকে প্রকাশ করেন। তিনি আপনার নীরব শক্তি, আপনার দেবত্ব, আপনার নিঃশব্দ আনন্দ, আপনার নিজস্ব মহত্বকে প্রকাশ করেন। তার শিক্ষা আপনাকে সাফল্যের জন্য আকুল করে তোলে না, বরং তা আপনার অন্তরে সত্যের কাছে আত্মসমর্পণের অনুভূতি জাগিয়ে তোলে। তার কথায় এমন শক্তি আছে যা আপনার গভীরে প্রথিত ভয় ও সন্দেহকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং আপনাকে উপলব্ধি করায় যে আপনার জীবনই ঈশ্বরের চলমান শ্বাস। আপনি নিজেই ঈশ্বর। একজন প্রকৃত গুরু আপনার দুর্বলতা ঢেকে রাখেন না, তিনি সস্নেহে সেগুলোকে প্রকাশ করেন যাতে আপনি তা কাটিয়ে উঠতে পারেন। তিনি আপনাকে মনে করিয়ে দেন যে আপনার দুর্বলতা আপনার পরিচয় নয়, আপনার আত্মাই আপনার প্রকৃত পরিচয়। তার সান্নিধ্যে আপনি অনুভব করেন যে আপনার ভেতরের অহং গলে যাচ্ছে, তা মিথ্যার মধ্যে বিলীন হয়ে যায়, কেবল আত্মার দ্যুতিকে রেখে যায়। এটাই একজন প্রকৃত গুরুর চিহ্ন, যিনি আপনাকে তার কাছে নিয়ে যান, তার কাছে নয়। তিনি আপনাকে তার চরণে নিক্ষেপ করেন না, বরং আপনার হৃদয়ের সিংহাসনে বসান, যেখানে আপনি প্রথমবারের মতো উপলব্ধি করেন যে আপনার অন্তরের আলোই ঈশ্বরের প্রকৃত রূপ। এটাই একজন গুরুর বৈশিষ্ট্য, যিনি আপনাকে আপনার নিজের সাথে পরিচয় করিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ বলেন যে প্রকৃত গুরু তিনি, যিনি কেবল তিনি আপনাকে কথায় মুগ্ধ করেন না, বরং তিনি এমন একজন যার নিছক উপস্থিতি মনকে শুদ্ধ করে।
ঠিক যেমন সূর্যের আলো অন্ধকারে প্রবেশ করে একটি ঘরকে উজ্জ্বলে রূপান্তরিত করে। তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। গুরুর প্রভাব বাহ্যিক চাকচিক্যে নয়, বরং আপনার হৃদয়ের গভীরে অনুভূত হয়, যেখানে আপনি হঠাৎ নিজের ভেতরে একটি শান্ত স্রোত প্রবাহিত হতে দেখেন। তার সান্নিধ্যে বসে মনে হয় যেন আপনার ভেতরের ধুলো আপনা আপনিই ঝরে পড়েছে। চিন্তার কোলাহল কমতে শুরু করে এবং আপনার মনের অস্থিরতা এক অদৃশ্য হাতে শান্ত হয়। একজন প্রকৃত গুরু কম কথা বলেন, কিন্তু আপনাকে বেশি পরিবর্তন করেন। তার নীরব উপস্থিতি তার কথার চেয়েও বেশি কার্যকর। তার চোখে এমন স্নেহ থাকে যে আপনার হৃদয়ের সমস্ত কাঠিন্য গলে যেতে শুরু করে এবং ধীরে ধীরে আপনি অন্তরের শুদ্ধতার দিকে এগিয়ে যেতে শুরু করেন। তার সান্নিধ্যে আপনি অনুভব করেন আপনার চিন্তাভাবনা আরও স্পষ্ট হয়ে উঠছে, অনুভূতিগুলো উজ্জ্বল হয়ে ওঠে এবং আপনার মনে এক স্নিগ্ধ আভা জন্ম নেয়, যা আগে কখনো অনুভব করা যায়নি। এটাই প্রকৃত অবদান। তিনি আপনার চেতনার স্তরকে উন্নত করেন, তিনি আপনার আগ্রহের রূপান্তর ঘটান, তিনি আপনার জীবনের কেন্দ্রবিন্দুকেই বদলে দেন। সেখানেই প্রকৃত আধ্যাত্মিকতার শুরু, যখন মন জাগতিক আকর্ষণের পরিবর্তে পবিত্রতার আস্বাদন করতে শুরু করে। একজন প্রকৃত গুরু আপনাকে কখনো বাঁধতে চেষ্টা করেন না, তিনি আপনাকে মুক্ত করেন, কারণ পবিত্রতা কখনো বাঁধা থাকতে পারে না। আপনি তার কাছে বসেন এবং কোনো উপদেশ ছাড়াই আপনার জীবনে কিছু একটা পরিবর্তন অনুভব করেন। আপনি অনুভব করেন যে আপনাকে কিছু অশুদ্ধ অভ্যাস ত্যাগ করতেই হবে। এটা তার কথার প্রভাব নয়, বরং তার আত্মার প্রভাব। তিনি আপনাকে জোর করেন না, তিনি আপনার ভেতরের ঐশ্বরিক বীজকে ভালোবাসা দিয়ে জল দেন, যাতে আপনার মধ্যে পবিত্রতা আপনা আপনিই বেড়ে উঠতে শুরু করে। যেমন ফুলকে তার সুগন্ধ ছড়াতে কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না, তেমনি একজন প্রকৃত গুরুও তার অন্তরের শান্তি আপনার মধ্যে সঞ্চারিত করেন। তার উপস্থিতিতে আপনি অনমনীয় থাকতে পারেন না। মানসিক শৈথিল্য, নাসিক্যস্বর এবং মনের অস্থিরতা ধীরে ধীরে গলে যায়। আপনার হৃদয় উন্মুক্ত হতে শুরু করে এবং আপনার অন্তরে এক অনন্য কোমলতা জাগ্রত হয়, যার মাধ্যমে আপনি আপনার অন্তরে লুকানো দিব্য সত্তাকে চিনতে শুরু করেন। একজন প্রকৃত গুরুর সান্নিধ্য কোনো ক্ষণস্থায়ী উত্তেজনা নয়, তিনি স্থির, শান্ত এবং তীক্ষ্ণ। আপনি দেখবেন যে তার উপস্থিতিতে পুরনো অভ্যাসগুলো দুর্বল হতে শুরু করে। ক্রোধ, আবেগ, ঈর্ষা এবং মনের শান্তি এক অদৃশ্য শক্তির স্পর্শে প্রশমিত হতে শুরু করে। তিনি এমন গুরু নন যিনি আপনাকে ভয় দেখিয়ে শুদ্ধতার দিকে ঠেলে দেন। তিনি সেই গুরু যিনি আপনার অন্তরে সেই গুণাবলীকে সস্নেহে জাগিয়ে তোলেন, যা ইতোমধ্যেই উপস্থিত ছিল কিন্তু ধুলিতে ঢাকা পড়েছিল। তার উপস্থিতিতে আপনি নিজেকে উন্নত করতে চান, কারণ আপনি অনুভব করেন যে এটাই আপনার প্রকৃত স্বভাব, নির্মল, শান্তিপূর্ণ, উজ্জ্বল এবং পরিপূর্ণ। শ্রীরামকৃষ্ণ বলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের অহংকার, এবং এটি তার আধ্যাত্মিক সাধনার পথেও সবচেয়ে বড় বাধা। অহংকার বিলীন না হওয়া পর্যন্ত কোনো জাগতিক জ্ঞান, কোনো শিক্ষা, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানই উপকারী নয়, এবং একমাত্র একজন প্রকৃত গুরুই অহংকারকে গলিয়ে দেওয়ার কাজটি করতে পারেন। একজন প্রকৃত গুরু আপনাকে দমন করেন না বা নতজানু হতে বাধ্য করেন না। তিনি আপনাকে ছোট করেন না বা বিনয়ী হতে শেখান না, কারণ তার সান্নিধ্যে আপনি উপলব্ধি করেন যে আপনি যা বোঝেন তা অতি সামান্য এবং আপনি অসীম, সীমাহীন। গুরুর কথা আপনার অন্তরের এমন এক জায়গায় স্পর্শ করে যেখানে আমির কঠিন খোলসটি ভাঙতে শুরু করে। আপনি নিজের ভুলগুলো দেখতে শুরু করেন, কিন্তু সেই ভুলগুলোর সাথে আপনি নিজেকে ঘৃণা করেন না, বরং ভালোবাসেন, কারণ গুরুর ভালোবাসা আপনাকে আপনার ভেতরের সত্যকে দেখতে সক্ষম করে। তিনি কখনো প্রশংসার দ্বারা আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেন না, তিনি আপনাকে সতর্ক রাখেন যাতে আপনি আপনার পথ থেকে বিচ্যুত না হন। তার চোখের করুণা এমন যে আপনার সমস্ত অহংকার, সমস্ত ভণ্ডামির আবরণ ঝেড়ে ফেলার ইচ্ছা জাগে। অহংকারের এই চূর্ণ বিচূর্ণ হওয়াটা কষ্টদায়ক নয়, এটা ঝড়ের মতো নয়, বরং সকালের সূর্যের মতো, আগুনের শিখার মতো ধীরে ধীরে প্রসারিত হয় এবং ভেতরের কঠিন বরফকে গলিয়ে যায়। এটা গলে যায়, এটাই রামের সর্বশ্রেষ্ঠ স্পর্শ। এটি গলে যায়, এটাই গুরুর শ্রেষ্ঠ স্পর্শ। তিনি আপনাকে ভেতর থেকে এতটাই কোমল করে তোলেন যে ভক্তির বীজ আপনা আপনি অঙ্কুরিত হয়। ভক্তি কোনো বাহ্যিক প্রদর্শন নয়। যখন মন স্বাভাবিকভাবে সমর্পিত হয়, যখন চোখ নম্র ও সজল হয়ে ওঠে, যখন জিহ্বা কোনো ভান ছাড়াই নাম জপ করতে শুরু করে, এই সব কিছু তখনই ঘটে যখন অহং কম্পিত হতে শুরু করে।
শ্রীরামকৃষ্ণ বলেন যে ভয় হল মানব জীবনের গভীরতম অন্ধকার, আর এই অন্ধকারই আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মনের গভীরে লুকিয়ে থাকা ভয় মানুষকে এতটাই দুর্বল করে দেয় যে সে নিজের ভেতরের দেবত্বকেও চিনতে পারে না। প্রকৃত গুরু তিনিই, যিনি আপনার ভেতরের এই ভয়ের প্রাচীর ভেঙে দেন, কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে নয়, বরং প্রেম, সাহস এবং সত্যের আলোর মাধ্যমে। তার সান্নিধ্যে মনে হয় যেন এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে আপনার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিচ্ছে। তার কথায় এমন আশ্বাস থাকে যে আপনি বুঝতে পারেন ভয় কোনো বাস্তব জিনিস নয়, বরং মনেরই এক ছায়া, যাকে আপনি বছরের পর বছর ধরে সত্য বলে বিশ্বাস করে এসেছেন। অন্ধকারে যেমন দড়িকে সাপ বলে ভুল করা হয়, তেমনি মন ভয়কে বাস্তবতা বলে আঁকড়ে ধরে। গুরু আপনার ভ্রান্তি দূর করেন এবং অন্তরে লুকানো সত্যের সরলতা প্রকাশ করেন। তার কথা কঠোর নয়, কিন্তু এতটাই সৎ যে আপনার হৃদয় তাকে বিশ্বাস না করে পারে না। ধীরে ধীরে আপনি আগের চেয়ে নিজের মধ্যে আরও শক্তিশালী বোধ করেন। আপনার মধ্যে এক নতুন সাহসের উদয় হতে শুরু করে, যা বাইরে থেকে আসে না, যা ভেতর থেকে উদ্ভূত হয়। একজন প্রকৃত গুরু আপনাকে জগৎ ছেড়ে পালাতে বলেন না, তিনি আপনাকে এর মাঝে নির্ভয় দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তি দিয়ে ক্ষমতায়িত করেন। তার ছায়ায় আপনি বুঝতে পারেন যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার অর্থ হল নিজের ভেতরের শক্তিকে চেনা, কারণ যেখানে মন তার প্রকৃত শক্তি ভুলে যায়, সেখানেই ভয় জন্মায়। গুরু আপনাকে বলেন না যে ভয় খারাপ, তিনি আপনাকে দেখান যে ভয় মিথ্যা। তার এই সামান্য অঙ্গভঙ্গি আপনার মধ্যে এমন শক্তি জাগিয়ে তোলে যে আপনি আপনার অনেক পুরনো দুর্বলতা ত্যাগ করতে শুরু করেন। আপনি অনুভব করেন যে আপনার সিদ্ধান্তগুলো এখন ভয়ের ওপর নয়, বরং উপলব্ধি এবং শান্তির ওপর ভিত্তি করে নেওয়া হচ্ছে। এই রূপান্তর হঠাৎ করে ঘটে না, এটি ধীরে ধীরে নেমে আসে, যেমন সূর্যের আলো রাতের অন্ধকারকে ধীরে ধীরে সরিয়ে দেয়। তার সান্নিধ্যে আপনার দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে। ভয় আপনার উপর যা চাপিয়ে দিয়েছে তা নয়, বরং নিজের সম্পর্কে যা সত্য তা আপনি গ্রহণ করতে শুরু করেন। এই পরিবর্তন এতটাই গভীর যে তা আপনার মুখেও প্রতিফলিত হয়। আপনার আচরণে কোমলতা, চিন্তায় ভারসাম্য এবং জীবনে এক স্বাভাবিক সাহস ফুটে ওঠে। একজন প্রকৃত গুরু আপনাকে যোদ্ধার মতো যুদ্ধে ঠেলে দেন না। তিনি আপনাকে উপলব্ধি করান যে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার নিজের আত্মার মধ্যেই সেই আলো রয়েছে যা মুহূর্তেই সমস্ত অন্ধকার দূর করে দিতে পারে। যেই মুহূর্তে আপনি এটি বুঝতে পারেন, আপনি হঠাৎ দেখতে পান যে বিষয়গুলোকে আপনি একসময় ভয় পেতেন, সেগুলোর আর আপনার উপর কোনো প্রভাব নেই। এটি গুরুর বাহ্যিক শিক্ষা নয়, এটি আপনার প্রতি তার নীরব কৃপা। শ্রীরামকৃষ্ণ বলেন যে আধ্যাত্মিকতার পথ কখনোই জটিল নয়, মানুষ নিজেরাই একে জটিল করে তোলে। আর যে গুরু জীবনকে আরও জটিল করে তোলেন, নিয়মকানুন, শিক্ষা, ভয় এবং বাধ্যবাধকতার ভারী জর্জরিত করেন, তিনি প্রকৃত গুরু নন। প্রকৃত গুরু তিনিই, যার উপস্থিতি জীবনকে সহজ করে তোলে। মন হালকা হয়ে যায়, হৃদয়ের অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমতে শুরু করে এবং অন্তরে স্বস্তির এক আলো জ্বলে ওঠে। তার শিক্ষা বোঝা চাপায় না, বরং তা বোঝা হালকা করে। একজন প্রকৃত গুরু আপনাকে জটিল দার্শনিক ধারণা শেখান না, তিনি আপনাকে এমন সহজ অন্তর্দৃষ্টি দেন যা আপনার দৈনন্দিন দ্বিধাকেও প্রশমিত করে। তার কথা আপনাকে জীবনের কঠিনতা উপলব্ধি করায় না, বরং আপনি অনুভব করেন জীবন কতটা সহজ হতে পারে। যদি আপনি আপনার মনের অপ্রয়োজনীয় জটগুলো খুলে ফেলেন, তবে তার শিক্ষা আপনাকে জীবন থেকে পালিয়ে যেতে বলে না, বরং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে শেখায়। তিনি বলেন না যে পৃথিবীটা খারাপ, তিনি দেখান যে আপনার মনই বিষয়টিকে জটিল করে তোলে। তার সান্নিধ্যে আপনি দেখবেন যে আপনার বহু বছরের দুশ্চিন্তা হঠাৎ অর্থহীন হয়ে পড়েছে। আপনি উপলব্ধি করবেন যে সমস্যাগুলো আসলে ততটা বড় ছিল না, যতটা আপনার মন সেগুলোকে বানিয়েছিল। গুরু বলেন না যে আপনাকে কোনো কিছু ত্যাগ করতে হবে, তিনি বলেন আপনাকে কেবল আপনার ভেতরের দ্বিধা দূর করতে হবে। তার সান্নিধ্যে আপনার হৃদয় উন্মুক্ত হতে শুরু করে, আপনার মনের কাঠিন্য গলতে শুরু করে এবং জীবন ও সঙ্গীতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এক চমৎকার সরলতা লাভ করে। আপনি বুঝতে শুরু করেন যে আধ্যাত্মিকতার সারমর্ম কঠোর কৃচ্ছ সাধনে নয়, বরং একটি সরল ও সচেতন জীবনে নিহিত। গুরু আপনাকে নতুন কোনো জালে জড়ান না, তিনি পুরনো জালগুলো ভেঙে দেন। তার কথা কবিতার মতো নয়, সেগুলো সত্যের মতো, গভীর, সরল, সরাসরি এবং আত্মাকে স্পর্শকারী।
তার দৃষ্টি আপনাকে শেখায় যে জীবনে অপ্রয়োজনীয় বোঝা বহন করা মূর্খতা, প্রজ্ঞা নিহিত আছে হালকাভাবে চলার মধ্যে। গুরুর কারণে আপনি শেখেন যে সরলতা কোনো দুর্বলতা নয়, বরং সর্বশ্রেষ্ঠ শক্তি। সরল মন কোনো পরিস্থিতিকে ভয় পায় না, এটি সহজেই তা গ্রহণ করে এবং এগিয়ে যায়। গুরু আপনাকে এও দেখান যে ঈশ্বরের পথ সরল। অসুবিধাটা কেবল মনের মধ্যেই নিহিত। মনের সঙ্গে থাকলে মনে হয় জীবন খুব কঠিন হয়ে উঠেছে, কিন্তু একজন প্রকৃত গুরুর সান্নিধ্যে আপনার জীবনের সমস্ত অগণিত নিয়মকানুন ও কামনা বাসনা ধীরে ধীরে ঝরে পড়তে শুরু করে। ঠিক যেমন শরতে পুরনো পাতা ঝরে যায় আর গাছটি নতুন পাতার জন্য প্রস্তুত হয়ে আবার হালকা হয়ে ওঠে। যখন গুরুর প্রভাব গভীর হয়, তখন আপনি জীবনকে আর সংগ্রাম হিসেবে দেখেন না, আপনি একে একটি যাত্রা হিসেবে দেখেন, সুন্দর, শান্তিপূর্ণ এবং অর্থবহ। এই সরলতাই সেই বিন্দু যেখানে মন শান্তিতে রূপান্তরিত হয়, এবং শান্তিই সেই প্রবেশদ্বার যার মধ্য দিয়ে ঈশ্বর অভিজ্ঞতা শুরু হয়। একজন প্রকৃত গুরু কথার চেয়ে নীরবতার শক্তি দিয়ে বেশি কাজ করেন, কারণ নীরবতাই সেই ভাষা যাতে ঈশ্বর কথা বলেন এবং হৃদয় তা শোনে। শ্রীরামকৃষ্ণ বলেন যে যখন গুরু শিষ্যের সঙ্গে থাকেন, শিষ্যের মনে কোনো সন্দেহ থাকুক বা না থাকুক, কেবল তার সান্নিধ্যেই মন শান্ত হতে শুরু করে। ঠিক যেমন সূর্যের তাপে একটি বিষাক্ত মেঘ আপনা আপনি বিলীন হয়ে যায়। এটাই গুরুর নীরব দর্শন। তিনি শিষ্যের মনের জট স্পর্শ না করেই খুলে দেন। তিনি বিনা কথায় তাদের অস্থিরতা দূর করেন। তিনি তাদের ভেতরের বিক্ষিপ্ত বাসনাগুলোকে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত করেন। একজন প্রকৃত গুরু শিষ্যকে আদেশ করেন না, তিনি তাদের আত্মাকে আহ্বান করেন। তিনি তাদের স্বভাব পরিবর্তন করেন না, বরং তাদের মধ্যে লুকানো দেবত্বকে প্রকাশ করেন। যখন একজন মনোযোগী গুরু শিষ্যের দিকে তাকান, তখন তার দৃষ্টি তাদের ভুলের ওপর নয়, বরং তাদের সম্ভাবনার ওপর, তারা কি হতে পারে তার ওপর থাকে। তিনি তাদের ভেতরের সেই বীজগুলো দেখতে পান যা শিষ্য নিজেও কখনো চিনতে পারে না। যেমন সূর্যের রশ্মি পদ্মকে প্রস্ফুটিত করে, তেমনি সদ্গুরুর নীরব স্পর্শ মনকে পুষ্ট করে এবং সত্যকে প্রকাশ করে। শ্রীরামকৃষ্ণ বলেন যে গুরু ধর্মোপদেশ দিতে আসেন না, তিনি আসেন ভেতরের ধুলি পরিষ্কার করতে, যাতে আত্মার দর্পণ পরিষ্কার হয় এবং তাতে ঈশ্বরের মুখ দেখা যায়। এমন গুরু আপনার ভুল দেখে ক্রুদ্ধ হন না, বরং তিনি করুণার সাথে সেগুলো দূর করেন। যখন গুরুর দৃষ্টি শিষ্যের ওপর পড়ে, তখন শিষ্য তার মনে এক হালকা ও পবিত্র অনুভব লাভ করে, যেন কোনো অদৃশ্য সত্তা তার অন্তরকে শুদ্ধ করছে। এটাই হল নীরব দৃষ্টির অলৌকিকতা। গুরুর উপস্থিতিতে শিষ্য সবচেয়ে পবিত্র হয়ে ওঠে। গুরুর উপস্থিতি শিষ্যের সমস্ত পাপ ও পুণ্যকে হ্রাস করে এবং তাকে তার প্রকৃত স্বরূপে স্থির করে। গুরু শিষ্যকে বিপথে চালিত করেন না, গুরু শিষ্যের কাছে তার পবিত্র রূপ প্রকাশ করেন। শ্রীরামকৃষ্ণ বলেন যে প্রকৃত গুরু তিনি, যার করুণা কঠিনতম হৃদয়কেও গলিয়ে দিতে পারেন। তিনি আপনার অন্ধকারতম কোণগুলিতে আলো নিয়ে আসেন, এবং যিনি আপনার সবচেয়ে বড় ভুলকেও প্রেম দিয়ে সংশোধন করতে পারেন, তিনিই প্রকৃত গুরু। একজন প্রকৃত গুরু কোনো কর্তৃত্ব চান না, তিনি কোনো অলৌকিক কাজ করেন না, তিনি কেবল শিষ্যের হৃদয়ে লুকানো পবিত্রতাকে জাগিয়ে তোলেন। শ্রীরামকৃষ্ণ বলেন যে প্রকৃত গুরু তিনি, যার সান্নিধ্যে মন আলোকিত হয়, হৃদয় গলে যায় এবং আত্মা তার অনন্ত যাত্রার সুবাস লাভ করে। গুরুর পথ সর্বদা প্রেমের পথ, তার কৃপা বাতাসের মতো, অদৃশ্য, কোমল, অথচ অমিমত। যখন এই কৃপা শিষ্যের জীবনে নেমে আসে, তখন সাধারণ মুহূর্তগুলো পবিত্র হয়ে ওঠে, প্রতিটি নিঃশ্বাস ঈশ্বরের নামের প্রতিধ্বনি হয়ে দাঁড়ায়। পরিশেষে গুরু আমাদের শিক্ষা দেন যে ঈশ্বর দূরে নন, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন, এবং সেই হৃদয়েই আমাদের প্রকৃত তীর্থযাত্রা। যিনি একথা বোঝেন, তিনি মুক্ত এবং প্রকৃতই ধন্য। ওম।